একটা দেশ যখন আর একটা দেশের সঙ্গে সংঘাতে জড়ায় তখন একটা স্বাধীন দেশ তাকে অন্য কোনো দেশের পারমিশন নিয়ে যুদ্ধে নামতে হয় না। হ্যাঁ, যদি নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করতে হয় সেক্ষেত্রে ভারতের একটা এখানে নর্মস আছে। সেটা হচ্ছে যে ভারত প্রথমে নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করবে না। ভারতের উপরে যদি নিউক্লিয়ার ওয়েপন কোনো শক্তিধর দেশ যদি অ্যাটাক করে তাহলে ভারত নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করতে পারে। আদারওয়াইজ ভারতের যা ভৌগোলিক পরিস্থিতি তাতে অন্যান্য দেশের সঙ্গে যতই গন্ডগোল হোক না কেন তাদের সঙ্গে এইরকম এত বড় যুদ্ধ কখনোই ভারতের অতীতে হয়নি। কিন্তু এই পাকিস্তান এর সঙ্গে বিভিন্ন সরকারের আমলে, সে আপনি কংগ্রেস সরকার বলুন অথবা এখন যে বিজেপি সরকার রয়েছে দেশে সেই সরকার বলুন, তার সঙ্গে যুদ্ধ একটা একটা কমন বিষয় পাকিস্তানের। এক্ষেত্রে ভারত একটা সেফগার্ড সবসময় পাবে এবং দেশকে সুরক্ষা দেওয়ার জন্য যে দেশের আর্মি রয়েছে, দেশের আর্মি সবসময়ই আমি মনে করি যে তাদের কাছে দেশ সর্বপ্রথম, আমাদের ভারতবাসীর কাছেও দেশ সর্বপ্রথম। এর জন্য আলাদা করে আইনি কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন আছে বা তার দরকার আছে বলে আমার মনে হয় না। কাশ্মীর একটা সেন্সিটিভ ইস্যু। কেন কি, ভারতবর্ষ তার অধিকৃত একটা কাশ্মীর রয়েছে, আর পিওকে বলে এখন যে কাশ্মীরের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে এটাও ভারতেরই অংশ ছিল। পাকিস্তান সেটাকে অধিকৃত করে রেখেছে, জোর করে দখল করে রেখেছে বহুবার। এই পিওকে নিয়ে এর আগেও বহু গন্ডগোল হয়েছে এবং সেই ইন্দিরা গান্ধীর সময় থেকে আমরা দেখতে পেয়েছি 1971 সালে যখন পাকিস্তান ভেঙে দুটুকরো হয়, বাংলাদেশের জন্ম হয়, তখন কিন্তু এই পাকিস্তান সেনাবাহিনী তারা ভারতের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। এবং আমি মনে করি তখন একটা বড় সুযোগ ছিল কাশ্মীর, যেটা পাক অধিকৃত কাশ্মীর, সেটাকে নিজের দেশের মধ্যে নিয়ে নেওয়ার। সেই সুযোগটা তখনকার সময়ে রাজনীতি যারা করতেন তারা কাজে লাগাতে পারেননি বা লাগাননি। আমার ধারণা যে এখন আবারও একটা অনেক বড় সুযোগ রয়েছে, কারণ পাক অধিকৃত কাশ্মীর, এটাও কাশ্মীর, এটা ভারতবর্ষের অংশ। এবং আইন যা রয়েছে, জেনেভা কনভেনশন থেকে শুরু করে রাষ্ট্রপুঞ্জের যত আইন রয়েছে, এক্ষেত্রে কোথাও এই আইন নেই যে কোনো দেশ যদি আমার দেশকে আক্রমণ করে সেখানে আমার দেশ কোনো ডিফেন্স করতে পারবে না। অবশ্যই আমার দেশ ডিফেন্স করবে। হ্যাঁ, নিউক্লিয়ার ওয়েপনের ক্ষেত্রে সেক্ষেত্রে কিছু কড়াকড়ি রয়েছে, কিন্তু ভারতীয় সেনাবাহিনী দেশের নিরাপত্তার জন্য, দেশের সামগ্রিক সুরক্ষার জন্য আগেও যেভাবে লড়াই করছিল এখনো সেভাবে লড়াই করবে এবং এতে কোনো বাধ্যবাধকতা নেই। আর এক্ষেত্রে কোনো আইনের মারপ্যাঁচও নেই। যদি সেটা থাকতো, নর্মাল সময় পাকিস্তানের সঙ্গে এত যুদ্ধ হয়েছে, এত গন্ডগোল হয়েছে, এত দিন ধরে হয়েছে, দেশের সুপ্রিম কোর্ট আছে, জেনেভা কনভেনশন এর আগেও হয়েছে, রাষ্ট্রপুঞ্জ আছে। যদি আইনি বাধা এতই থাকতো তাহলে অনেক আগেই ভারতকে এগুলো বন্ধ করে দিতে হতো। আইনি বাধা সেক্ষেত্রে কিছু নেই। দেশ সবার আগে এবং দেশের নিরাপত্তা সবার আগে। সেখানে ভারতীয় সেনাবাহিনী তারা অবশ্যই লড়বে এবং তাদের এই লড়াইতে কোনো আইনি বাধা নেই। ভারত পাকিস্তানের একটা ইস্যু হচ্ছে কাশ্মীর। এই কাশ্মীর নিয়ে চিরকালই ভারতের রাজনীতি চিরকালই উত্তাল হয়েছে, সে কংগ্রেসের সময় বলুন বা অটল বিহারী বাজপেয়ীর সময় বলুন অথবা এখন এই যে আছে নরেন্দ্র মোদী এনার সময়। কাশ্মীর একটা ভারত এবং পাকিস্তান এদের দুজনের একটা ইস্যু। কাশ্মীর ভারতেরই অংশ, 100% ভারতের অংশ। এবং আমি মনে করি কাশ্মীরে যেভাবে 370 ধারাকে লিখে দেওয়া হয়েছিল এতদিন ধরে, অত্যন্ত অন্যায় করা হয়েছিল। 370 ধারা তুলে দেওয়াটা অত্যন্ত বড় একটা পদক্ষেপ। দেশের কোনো অংশ দেশের বাকি অংশের অগ্রগতির থেকে পিছিয়ে থাকবে সেই রকম চিন্তা ভাবনা যাদের, আমি মনে করি মানুষের ভোট তাদের দিকে কোনোদিনই যাওয়া উচিত নয়। মানুষ যে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে কংগ্রেসকে পার্লামেন্ট থেকে, যারা 370 ধারা কাশ্মীরের গলার ওপরে জোর করে চাপিয়ে রেখে দিয়েছিল, আমি মনে করি দেশের মানুষ সঠিক কাজ করেছে। এবং আরো একটা কথা আপনাদের আমি জানাই, আপনি যদি দেখেন আপনার পার্শ্ববর্তী অংশ সে অনেক উন্নতি করে ফেলছে, আপনি করতে পারছেন না, আপনার ওপরে জোর করে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে,
পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের অংশ জোর করে করে রাখা হয়েছে, ওটাও ভারতের অংশ। পাক অধিকৃত কাশ্মীরের লোকজন তারা কাশ্মীরের সঙ্গে যুক্ত হতে চায়। এই যে আসিফ মুনির থেকে শুরু করে কতগুলো চিটিংবাজ পাকিস্তানের, তারা যে বলছে বারবার কাশ্মীর নিয়ে কথা হবে, কাশ্মীর নিয়ে কথা হবে, কাশ্মীরের মানুষজনকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন, আপনারা সাংবাদিক বন্ধুদের প্রচুর ইন্টারভিউ বিভিন্ন চ্যানেলে রয়েছে, আপনারা দেখুন, তারা পরিষ্কার বলছে আমরা ভারতের সঙ্গে থাকতে চাই, আমরা এখানে খাবার পাচ্ছি না, জল পাচ্ছি না, আমাদের ওপর অত্যাচার করা হচ্ছে, আমরা ভারতের সঙ্গে থাকতে চাই। এবং যে জঙ্গিগুলো ওই পাক অধিকৃত কাশ্মীর থেকে এসে এই হিন্দু না মুসলিম এই করে করে বা কলমা পড়তে বলে যারা এসে হত্যা করেছে, ভারতীয় সেনাবাহিনী কালকে কিন্তু সেই জঙ্গিগুলোকে হত্যা করেছে, এছাড়াও পাকিস্তানের 100টা জঙ্গিকে হত্যা করেছে। এবং পাকিস্তানের যে একটা ঘৃণ্য পরিকল্পনা যে হিন্দু মুসলিমের মধ্যে ভারতে একটা দাঙ্গা লাগাবো, সেই পরিকল্পনাতে পুরোপুরি জল ঢেলে দিয়েছে ভারতীয় আর্মি। কারণ ভারতীয় আর্মি যে দুজন কমান্ডার, মহিলা কমান্ডার, অপারেশন সিঁদুর যার নাম দেওয়া হয়েছিল, ভূমিকা এবং সোফিয়া কুরেশি তিনি একজন মোহামেডান, এবং ভূমিকা তিনি একজন মেজর ক্যাপ্টেন, তিনি একজন হিন্দু। তারা যৌথভাবে এই পুরো অপারেশন চালিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর যে এয়ার অপারেশন তারা চালিয়েছে এবং পুরোপুরি মিসাইল টার্গেটে হিট করেছে। সুতরাং এটা বলা যেতে পারে ভারতের সার্বভৌমত্ব যদি কেউ নষ্ট করার 1 ইঞ্চিও চেষ্টা করে, ভারতীয় সেনাবাহিনী অতীতে যেরকম জবাব দিয়েছে এখনো সেরকমই জবাব দেবে। এবং এই যে আমেরিকা বেশি কথা বলল, এত কথা বলার আমেরিকার কোনো অথরিটি নেই। হ্যাঁ, আমেরিকা ভারতের বন্ধু, নরেন্দ্র মোদী আমেরিকার দেশের প্রধানমন্ত্রী, আমেরিকার সঙ্গে তিনি একটা ভালো সম্পর্ক চিরকালই স্থাপন করার চেষ্টা করেছেন। কিন্তু আমেরিকা আগ বাড়িয়ে এত কথা বলছে কেন? তাহলে কি এই নূরঘাঁটির কাছে যেখানে ভারতের মিসাইল পড়েছিল তাদের কোনো নিউক্লিয়ার ওয়েপন লিকেজ হয়ে গেছে, যার জন্য আমেরিকার প্লেন আজকে গিয়ে সেই নিউক্লিয়ার ওয়েপনের কি কন্ডিশন সেটা দেখার জন্য আমেরিকার প্লেন নেমেছে পাকিস্তানে? এই জিনিসগুলো ভাবার প্রয়োজন রয়েছে। আর আমি আরেকটা কথা বলবো, প্রীতি ভালো, অতিরিক্ত প্রীতি ভালো নয়। বিজেপি ভালো কাজ করেছে ঠিক আছে, কিন্তু বিজেপি এই হিন্দুত্বের ধ্বজা তুলে যদি 26-এ এই আর্মির অপারেশন দিয়ে ভোটে জিততে চায়, আমি বলবো ভারতের মানুষ যেন সতর্ক থাকে। ইন্ডিয়ান আর্মি দেশের সুরক্ষার জন্য কাজ করেছে, সেখানে কোনো বিজেপি, কোনো কংগ্রেস, সেখানে কোনো গল্প নেই। আর একটা কথা, যে ট্রাম্প যে এত বেশি বকর বকর করছে, এটার জন্য দায়ী হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ভারতবর্ষের সম্মানকে তিনি আমেরিকার কাছে অলমোস্ট বিক্রি করে দিয়েছেন, আমেরিকার চাকরে পরিণত হয়ে গেছে ভারত, যার জন্য ট্রাম্প আজকে এত বড় বড় কথা বলছে। এমনি লোকটা আজে বাজে কথা বেশি বলে, কিন্তু মানুষের সাপোর্ট ছিল বলে দ্বিতীয়বার আমেরিকার তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, এই প্রেসিডেন্ট হয়েছেন, যেটা আমেরিকার ইতিহাসে মাত্র 3-4 জন ছাড়া কেউ হতে পারেনি। এটার জন্য ভালো উনি, কিন্তু চিরকালই ওই ট্রাম্প লোকটা আজে বাজে বেশি কথা বলে। ভারতকে নিয়ে এত চিন্তা ভাবনা করা আমেরিকার কোনো প্রয়োজন নেই, বা অন্য কোনো পরাশক্তি, তৃতীয় বিশ্বের শক্তির কোনো প্রয়োজন নেই। ভারত যা আছে, ভারতীয় নিজস্ব প্রযুক্তিতে, হ্যাঁ রাফাল অবশ্যই ব্যবহার করা হয়েছে ফ্রান্সের, কিন্তু ভারতের নিজস্ব প্রযুক্তিতে যত অস্ত্রশস্ত্র এই মুহূর্তে ভারতের হাতে আছে, সেটা পাকিস্তানকে ঠান্ডা করার পক্ষে যথেষ্ট। সুতরাং ট্রাম্প যেন বেশি লাফালাফি না করে, নিজের দেশের সমস্যা নিয়ে ভাবলে সেটা ভালো হয়।